প্রিয় দর্শক, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, তারা সাধারণত কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে অ্যাকসেপ্ট করার আগে অনেক যাচাই বাছাই করি। তার মিউচুয়াল ফ্রেন্ড কয়টা, তিনি আসলে কি উদ্দেশ্যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো অথবা তার অ্যাক্টিভিটিসটা কি? আমরা অনেক যাচাই বাছাই করে এরপরে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। কিন্তু আমরা যারা ইদানিং প্রফেশনাল মুডে কনভার্ট করে আমাদের আইডিটা চালাচ্ছি, বিভিন্ন কনটেন্ট ক্রিয়েট করছি বা আ ছবি দিচ্ছি, ভিডিও আপলোড করছি। এক্ষেত্রে ফেসবুকের নির্দেশনা অনুযায়ী উইকলি চ্যালেঞ্জও আমরা মোকাবেলা করছি এবং পূরণ করছি। সেক্ষেত্রে ফলোয়ারের একটা বিষয় থাকে যে আপনার নির্ধারিত ৫,০০০ ফলোয়ার পার হতে হবে। এরপরে আরো বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। এই ফলোয়ার অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আমরা অনেককে ফলো দিচ্ছি এবং অনেকের ফলো গ্রহণ করছি। এবং কেউ ফলো দিলে আমরা খুশিও হচ্ছি যে আমাকে ফলো দিয়েছে, আমার ফলো বাড়ছে। এই ফলোয়ার যারা ফলো পাঠাচ্ছেন, তাদের পরিচয়টা নিশ্চিত করার জন্য বা এই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে যেমন আমরা যাচাই-বাছাই করতাম, এইভাবে ফলো যারা দিচ্ছেন তাদের কিন্তু আমরা যাচাই-বাছাই করতে পারছি না। তারা আসলে হ্যাকার না অরিজিনাল কনটেন্ট ক্রিয়েটর, না আসলেই তাদের উদ্দেশ্য কি, এটা আমরা কিন্তু যাচাই-বাছাই করছি না। আমি জানি না এই বিষয়টা ফেসবুক কিভাবে নিবে বা ফেসবুকের নির্দেশনা কি? আমি জানি না বলেই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে এসেছি। আমার এই ফেসবুকে ফলোয়ার এবং আমার ফ্রেন্ড অনেকেই রয়েছেন যারা এক্সপার্ট এ বিষয়ে। নিশ্চয়ই আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।